সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অসম্ভব কাজকেও খুব সুন্দর করে শেষ করা যায়। এই যে সেতুটা দেখছেন, এটি তারই একটি উৎকৃষ্ট উদাহরণ। বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আমরা আছি যশোর জেলার মনিরামপুর উপজেলার ঝাপাবাওড়ে। এই যে সেতুটি দেখছেন, এটি হচ্ছে একটি ভাসমান সেতু। 1100 ফুট দৈর্ঘ্য আর 12 ফুট প্রস্থ এই সেতুটি এখানকার স্থানীয় মানুষদের নিজস্ব অর্থায়ন আর সহযোগিতার মাধ্যমে গড়ে তোলা হয়েছে। যশোর জেলার মনিরামপুর উপজেলার এই ঝাপা গ্রামবাসীর স্থানীয় রাজগঞ্জ বাজার, মনিরামপুর কিংবা যশোর শহরের সাথে যোগাযোগের ক্ষেত্রে এই ঝাপা বাওড় ছিল বাধা। এখানটায় খেয়া নৌকা পার হয়ে রাজগঞ্জ কিংবা যশোর, মনিরামপুর যেতে হতো। খেয়া পারাপারের জন্য এখানকার মানুষদের খুবই দুর্ভোগ পোহাতে হতো। সেই দুর্ভোগ লাঘবে স্থানীয় ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের 50 জন সদস্য এখানে সেতু নির্মাণ করতে উদ্যোগী হয়। লোহার অ্যাঙ্গেলের মধ্যে একের পর এক ড্রাম সাজিয়ে এখানে এই ভাসমান সেতু তৈরি করা হয়েছে। চলাচলের রাস্তা মসৃণ করতে ড্রামের উপর বিছিয়ে দেওয়া হয়েছে লোহার শীট, যেটির মাধ্যমে হয়ে গেছে ভাসমান পথ। এখানকার স্থানীয়দের মতে তারা সেনাবাহিনীর নদীর উপর ভাসমান সেতু তৈরি করার কৌশলে উদ্বুদ্ধ হয়ে নিজেদের চলাচলের জন্য এখানে এই ভাসমান সেতু তৈরি করেছেন। স্থানীয় মানুষজন কোনো ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ ছাড়াই নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এখানে এই ভাসমান সেতু তৈরি করেছেন। 1100 ফুট দীর্ঘ এই ভাসমান সেতুটি ভাসিয়ে রাখতে ব্যবহার করা হয়েছে 1450টি প্লাস্টিকের ফাঁপা ড্রাম। ফ্রেম বানিয়ে প্লাস্টিকের ড্রামগুলো একসাথে জুড়তে এবং সেতুটির মূল কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়েছে 1680টি লোহার অ্যাঙ্গেল। সেই সাথে ভাসমান সেতুর উপর অংশে পথ তৈরি করবার জন্য ব্যবহার করা হয়েছে 240টি লোহার শীট। 1100 ফুট লম্বা এবং 12 ফুট চওড়া এই সেতুটি নির্মাণ করতে মোট খরচ হয়েছে 90 লক্ষ টাকা। এই ভাসমান সেতুটি নির্মাণের সমস্ত খরচই স্থানীয় মানুষজন নির্বাহ করেছেন।